আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গ্যাস আনাদার ভিডিও। কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যারা ব্লাম এয়ারড্রপে কাজ করছিল। তো ব্লামের অনেক কাহিনী কেসার পরে ফাইনালি একটা আপডেট নিয়ে আসছে। ওরা ইলিজিবল ক্রাইটেরিয়া অ্যানাউন্স করছে। দ্যাট মিনস এই ক্রাইটেরিয়া ফুলফিল হলেই ওরা এয়ারড্রপে অ্যানাউন্সমেন্ট দিবে যে কবে আমরা ক্লেম করব, কবে লিস্ট হবে। তো অলরেডি যদিও ওদের রুট ম্যাপে বলা আছে কবে লিস্ট করবে, কবে টিজি, তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে এখানে ওরা বেশি কিছু বলছে, এগুলো আমরা আলোচনা করি। আমি বেশি কথা বাড়াবো না, সংক্ষেপে ইন্ট্রো দিয়ে দিই। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর অবশ্যই ভিডিওটা শুরু করবেন লাইক বাটনে ক্লিক করে ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা ব্লামের কাজ করছেন, না যারা করেন না তারা স্কিপ করতে পারেন। এখন ব্লামের যে আপডেট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন, আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। আমি ভিডিও নিয়ে আসবো এবং ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লামের ইলিজিবল ক্রাইটেরিয়া। ওরা কী ইলিজিবল ক্রাইটেরিয়া দিছে? ইলিজিবল ক্রাইটেরিয়া মিনস হচ্ছে আপনি যদি ব্লাম থেকে পেমেন্ট পাইতে চান তাহলে আপনাকে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। তো এখানে ওরা কী বলছে, 100কে ব্লাম পয়েন্ট থাকা লাগবে, 750টা মিমি পয়েন্ট থাকা লাগবে, অথবা প্রুফ অফ অ্যাক্টিভিটি মানে পিউএ, অ্যান্ড হচ্ছে মিনিমাম 2টা ফ্রেন্ডকে ইনভাইট করতে রেফার থাকা লাগবে। আমরা একটু ডিটেলসে যাচ্ছি। আমরা যদি ওদের ওই ব্লামের এই অফিসিয়াল টুইটারে পোস্টটা দেখি, এখানে বলা আছে, দেখেন কী বলছে। ব্লামস এয়ারড্রপ মিনিমাম ক্রাইটেরিয়া অ্যান্ড আওয়ার রুট ম্যাপ Q2 Q3, মানে এই Q2 এবং Q3 মধ্যে ওরা ওই টিজি পাবলিশ করবে। তো টিজি সম্পর্কে অলরেডি বলাই আছে, Q2-তে টিজি দ্যাট মিনস এইখানে টোকেনটা ওরা এয়ারড্রপ অ্যালোকেশন দিয়ে দিবে এবং পেমেন্টটা করে দিবে, লিস্ট করে ফেলবে। এবং Q3-তে ওরা লঞ্চিংয়ের জন্য বিভিন্ন ইভেন্ট নিয়ে আসবে, তার আগে লিস্ট হবে। তো এটা ফাইনালি একটা ভালো আপডেট। আমরা এতদিন দেখলাম যে আপডেট আসতেছিল না, তো ফাইনালি আমরা আপডেটটা পাইতেছি, এটা আমাদের জন্য সুখবর। জানি না ব্লাম থেকে আদৌ ভালো প্রফিট হবে কি না, যদিও আমরা কাজ করছি, আমাদের আপডেট দরকার। আপডেট আসছে, আমরা আপডেটটা ফুলফিল করব। তো এখন কী করতে হবে এখানে বলা আছে, দেখেন এই যে আমি তো অলরেডি বলছি যে মিনিমাম 100কে ব্লাম পয়েন্ট থাকা লাগবে। 100কে দ্যাট মিনস 1 লাখ, অ্যান্ড 750টা এমপি পয়েন্ট অথবা পিউএ দ্যাট মিনস প্রুফ অফ অ্যাক্টিভিটি, এটা থাকা লাগবে, অথবা মিনিমাম 2টা রেফারেল। এই 3টা টাস্ক আপনাকে কমপ্লিট করাই লাগবে, আদারওয়াইজ আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না। তো এখন চলুন আমরা আমাদের ব্লামের বটটা ওপেন করে দেখি আমাদের কত আছে। সেজন্য আপনারা কী করবেন, আমি দেখেন এখানে ব্লামের একটা বট অলরেডি বট লিঙ্ক দিয়ে দিচ্ছি। জাস্ট ক্লিক করবেন, বটটা ওপেন করবেন, লাঞ্চ বমে ক্লিক করবেন। আর যেটাকে ব্লুম যেটা বলি না কেন, আপনারা যেভাবে উচ্চারণ করেন আর কি, কেউ ব্লুম এরকম বলে আর কি। তো দেখেন এখানে আসার পর আপনি এখানে স্ক্রল করলে এখানে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এই যে এখানে দেখেন ব্যালেন্স, তো আমার কিন্তু এখানে 1,23,087টা আছে, মানে আমি ইলিজিবল হওয়ার মানে আমার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল আছে। অর্থাৎ আপনাকে এইখানে ব্যালেন্স যেটা আছে এটাকে 1 লাখ প্লাস থাকা লাগবে, 1 লাখ থাকলেই হবে। অ্যান্ড এখানে মিমি পয়েন্ট দেখেন আমার 0 আছে, তো এখানে থাকা লাগবে 750টা মিমি পয়েন্ট অথবা প্রুফ অফ অ্যাক্টিভিটি। এখন প্রুফ অফ অ্যাক্টিভিটি টাস্কটা কিন্তু আপাতত নাই, এটা নাকি কিছু আগে ছিল, তো এর জন্য অনেকেই নাকি এটা করছে। তো ওইখানে টাউন ফি লাগছে মেবি 50 সেন্টের মতো। তো যারা এটা অলরেডি করছেন প্রুফ অফ অ্যাক্টিভিটির কাজ, তাদের এটা লাগবে না। তারা শুধু দেখবেন যে আপনাদের পয়েন্ট আছে কিনা এবং রেফার আছে কিনা। তো রেফার কটা আছে সেটা কীভাবে চেক করবেন সেটা আপনারা সবাই জানেন। এই ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে আপনার ইনভাইটেড ফ্রেন্ডটা দেখা। তো এখানে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পারবেন কতজনকে ইনভাইট করছেন। তো আমার এখানে দেখেন আমি 7 জনকে ইনভাইট করছি, এটা শো করতেছে। তো এরকম এখানে যদি 2 জন থাকে তাহলে হবে। তো মোটামুটি এই রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাক্টিভিটি অনেকেই করছেন, অনেকেই করেন, আমি নিজেই করি নাই। এখন কথা হচ্ছে এই মিমি পয়েন্ট, তো কনফিউশন রাখার কোনো প্রয়োজন নয়, আমরা এখানে মিমি পয়েন্টটাও আর্ন করে রাখবো। তো কীভাবে আর্ন করবেন সেটাই দেখাবো। তার জন্য আপনাকে কিছু খরচ করতে হবে, কারণ খরচ না করলে হবে না। খরচ বলতে এইখানে আপনি একটা ডলার, সার্টেন অ্যামাউন্ট একটা ডলার আছে এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করে ট্রেড ভলিউম করবেন। ট্রেড ভলিউম করলে মিমি পয়েন্টটা দিয়ে দিবে। দেন আপনি আবার আপনার ডলারটা আপনি উইথড্র করে নিয়ে নিতে পারবেন। জাস্ট এই যে আপনি এখানে ডিপোজিট করলেন, উইথড্র করলেন এবং বাই সেলের জন্য যে একটা ফি যায়, জাস্ট এতটুকু ফি যাবে। এটা বেশি না, 15-20 সেন্ট অথবা ম্যাক্স 30 সেন্টের মতো ফি যাবে, এর বেশি এখানে খরচ হবে না। আর বাকি ওই ডলারটা আপনি আবার ব্যাক পাবেন। তো চলুন আমরা কীভাবে করবো সেটা থাকে। তো এইখানে আপনি কী করবেন, ট্রেড টু আর্ন এইখানে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে দেখেন আপনি মিম পয়েন্টে আর্ন করার বিভিন্ন চান্স আছে, এখানে বলে দিচ্ছি। আপনি যদি এখানে একটা মিমি প্যাট লঞ্চ করেন 500টা পয়েন্ট পাবেন। আপনি যদি এখানে ডেক্সে যে টোকেন মুভ করেন 10,000 পয়েন্ট পাবেন। তো এগুলো একটু ডিফিকাল্ট টাস্ক, সবচেয়ে ইজি টাস্ক যেটা সেটা আমি দেখাই। সেটা হচ্ছে এইখানে আপনি সবার লাস্টে দেখেন ট্রেড উইথ ট্রেডিং বট। আপনি যদি ওদের ট্রেডিং বটের মাধ্যমে ট্রেড করেন, কী বলছে দেখেন, 750টা পয়েন্ট দিবে,
750 মিমি পয়েন্ট ফর ইচ $10 ট্রেডিং ভলিউম। আপনি যদি $10 ট্রেডিং ভলিউম করেন তাহলে আপনাকে এখানে 750টা মিমি পয়েন্ট দিবে। তাহলে আপনি কী করবেন, সিম্পল, আপনি আপনার ওয়ালেটে এখানে দুইটা বটে যেহেতু ট্রেড করবেন এখানে দুইটা অপশান আছে, আপনি অথবা সল ডিপোজিট করতে পারেন অথবা টন ডিপোজিট করতে পারেন। কত, যেহেতু $10 ভলিউম করলে হচ্ছে আপনি মিনিমাম $6 করে $6 ডিপোজিট করলে হবে। $6 দিয়ে একবার বাই দিলে একবার সেল দিলে আপনার $12 ভলিউম হয়ে যাবে। অথবা আপনি চাইলে আমার মতো একবার বেশি অ্যামাউন্ট নিয়ে আসতে পারেন, সাপোজ $12 বা $10, তাহলে একবার বাই একবার সেল দিলে আপনার $20 ভলিউম হয়ে যাবে এবং 750 1500 পয়েন্ট হয়ে যাবে। বেশি করতে তো কোনো সমস্যা নেই, আপনি একবার বাই দিবেন সেল দিবেন। সো সেফ জোন আপনি হচ্ছে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি $11 অথবা $12 টন অথবা সল ডিপোজিট করবেন। সো সেইটা দেখা কীভাবে, তো আমরা কী করবো, ট্রেডিং বট এখানটা ক্লিক করব, তারপর স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে এখানে ওয়েলকাম জানাচ্ছে, আমি এটা এগেইন কন্টিনিউ করে দেবো। আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু আমাকে একটা ওয়ালেট অ্যাড্রেস ওরা দিয়ে দিছে, এটা হচ্ছে আমার ট্রন ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড এটা হচ্ছে আমার সলোনা ওয়ালেট অ্যাড্রেস। এখন আমি যদি সল ডিপোজিট করে বাই সেল করি তাহলে আমি সল অ্যাড্রেসটা কপি করব, আমি যদি টন অ্যাড্রেস দিয়ে বাই সেল করি তাহলে আমি টন অ্যাড্রেসটা কপি করব, ডিপোজিট করব। এখন এখানে একটা কথা আছে, এখানে যে অনেকেই কনফিউশন রাখেন, ভাই আমি তো ওই বটের ভিতরে অ্যাড্রেস ডিপোজিট করবো, পরে যদি আবার ওয়ালেট হ্যাক করে সেই, তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ডিসেন্ট্রালাইজড যে ওয়ালেটগুলো আছে আপনি যদি এগুলো ব্যাকআপ রাখেন তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। আপনি জাস্ট এই ব্যাকআপটা নিয়ে ডিরেক্টলি হচ্ছে বিটগেট অথবা টনকিপে অলরেডি ইম্পোর্ট করে রাখবেন, তাহলে আপনি বট ডিলেট হয়ে গেল, হ্যাক করলে আপনার ওয়ালেট কিন্তু আপনার কাছে আছে, ওয়ালেটের ব্যাকআপ আপনার কাছে আছে। সো ডলার কোথাও যাওয়ার সম্ভাবনা নাই। সো সিকিউরিটির জন্য আমরা কী করব, এইখানে হচ্ছে আমরা ওয়ালেটটা এক্সপোর্ট করে নিব, এক্সপোর্ট করে আমাদের টনকিপারে ইম্পোর্ট করব। তো ওইখানে দুটো অপশানই আছে, ইম্পোর্টের অপশনও আছে এক্সপোর্টেরও আছে। তো আমরা ইম্পোর্ট করলে হবে কি রিক্স, আমাদের ব্যাকআপ কিটা বর্ডার দিয়ে দিতে হবে। তো আমরা সেটা না করে ওদের ব্যাকআপ কিটা আমাদের হাতে নিয়ে আসবো, তাহলে কন্ট্রোলটা আমাদের হাতে থাকবে। বুঝতে পারছি? তো চলুন আমরা কী করব, তো আমরা কী করব হচ্ছে প্রথমে হচ্ছে এখানে এটা আমরা আপাতত স্কিপ করি, স্কিপ বাটনে ক্লিক করলাম। তারপর আমরা কী করব, টনে ক্লিক করি, সেখানে টোকেন লিস্ট আসে, মানে টোকেন বাই সেল করা যাবে আর কি। আচ্ছা, আপনি আবার আগে এই মেনুতে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন। তারপর আপনারা কী করবেন, এই যে ওয়ালেট আছে এই ওয়ালেট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ওয়ালেট অপশানে ক্লিক করবেন। ওয়ালেট অপশানে ক্লিক করলে আপনি যদি সল দিয়ে করতে চান তাহলে সল, আর যদি টন দিয়ে করতে চান তাহলে টন সিলেক্ট করবেন। তো আমি টন দিয়ে দেখাবো, তো এই জন্য টনের ওয়ালেটে ক্লিক করলাম। এখন এখানে দেখেন অপশন দিচ্ছে আপনি কি ওয়ালেট এক্সপোর্ট করবেন নাকি ইম্পোর্ট করবেন। তো আমি তো আগেই বলছি আমরা হচ্ছে এক্সপোর্ট করব, সেজন্য আমরা এক্সপোর্ট ওয়ালেটে ক্লিক করব। এক্সপোর্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে আমি কনফার্ম করব, কনফার্ম করার পরে আমাকে এখানে একটা কি দিবে। তো এখানে কিন্তু আপনাকে এরকম একটা 24 সংখ্যার ফ্রেস আর কি দিবে, এটা আপনি কী করবেন, কপি করে কোথাও সেভ করে রাখবেন, তারপর এটা ইম্পোর্ট করে নেবেন টনকিপারে। আর এখানে যে ওরা যে আপনাকে ফেসটা দিবে এটা কিন্তু 1 মিনিটের মধ্যে ডিলিট হয়ে যাবে, সুতরাং 1 মিনিটের মধ্যে আপনি এটা কোথাও সেভ করে নেবেন। সেভ করে কী করবেন, আপনি টনকিপারে ইম্পোর্ট করবেন। তো আমি এটা সেভ করলাম, এখন আমি এটা আপনাদেরকে টনকিপারে সরাসরি ইম্পোর্ট করে দেখাবো। তো এই ওয়ালেটটা সবারই আছে, টনকিপারে ঢুকবেন, ঢুকার পর আপনি ব্লামের কি এইখানে ক্লিক করবেন উপরে, এখানে ক্লিক করলে এই যে অ্যাড ওয়ালেট অপশন আছে, অ্যাড ওয়ালেটে যাবেন, এটা সবাই পারেন। তারপরে ইম্পোর্ট ওয়ালেট, তো এখানে আপনি যেটা কপি করছেন প্রাইভেট কি অথবা ফ্রেস, আপনি এখানে ফ্রেস দিয়ে ইম্পোর্ট করবেন। তো আপনি 24টা ফ্রেস আছে যেগুলো অর্ডার কি, তো এগুলো এখানে আপনি পেস্ট করে দিলে হবে। তো আমি কিন্তু পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার কন্টিনিউতে ক্লিক করবো, কন্টিনিউতে ক্লিক করলে এটা এখন আমার কিন্তু ওয়ালেটটা হয়ে গেছে। তারপর এটা আপনি নোটিফিকেশন এনেবল করে দেবেন। আর এখানে আপনি ওয়ালেটের নাম লিখতে পারেন, তো আমি লিখলাম ব্লাম টু বট ওয়ালেট, মানে মনে রাখার জন্য আর কি, না লিখলে হবে। কন্টিনিউ দিলাম, আমার কিন্তু ওয়ালেটটা হয়ে গেছে। তারপর দেখবেন এইখানের বটের অ্যাড্রেসটা আর এখানে অ্যাড্রেসটা কিন্তু সেম আছে। তো আমি যদি এখানে রিসিভে ক্লিক করি, তো এইখানে অ্যাড্রেসটা দেখেন লাস্টে 3UT UKC প্রথমে, এটার সাথে কিন্তু আমার এই অ্যাড্রেসটার কিন্তু একটা মিল আছে, দেখেন এই যে 3UT UKC টন অ্যাড্রেসটা মিল আছে। তার মানে এখন বটটা যদি ডিলিটও হয়ে যায়, কোনো কিছু হয়েও যায়, তা আমার কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ ওয়ালেটটা আমার হাতে চলে আসছে। এখন আমি কি করব, জাস্ট ডিরেক্টলি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করব, অথবা এই ওয়ালেট থেকে কপি করলে হবে। দেন আমি এইখানে
টন ডিপোজিট করবো। কত টন ডিপোজিট করবো আগেই বলছি, আপনি $12 সেফ জোনের জন্য ডিপোজিট করে নেবেন, অথবা $11। তো আমার কাছে 3.93 টন আছে, যেটার ভ্যালু হচ্ছে $12.78। আপনি এখানে কম করলে হবে, মানে আপনার পয়েন্ট লাগবে এই আর কি। তো আমি 1500 পয়েন্ট আর্ন করবো, আপনি 750 পয়েন্ট যদি আর্ন করতে পারেন তাই কম ডলার দিয়ে তাহলেও হবে, সমস্যা নেই। আমি জাস্ট দেখাইতেছি। তারপরে এরকম অ্যামাউন্ট বসায় আপনি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডিপোজিটটা হয়ে যাবে। কন্টিনিউ, কনফার্ম। তো আমার কিন্তু ডিপোজিটটা হয়ে গেছে। তারপর আমি এখানে এসে আমি জাস্ট ব্যালেন্সটা চেক করবো যে আমার কি ডিপোজিট হয়েছে কিনা। এখন আমি কি করব, অ্যাগেন ওয়ালেটে ক্লিক করব, টন ওয়ালেটে ক্লিক করব। এখন কিন্তু দেখেন আমার কিন্তু এই যে ওয়ালেটে টন কিন্তু চলে আসছে, যে টন ব্যালেন্স 3.93, অথবা আপনি ডিরেক্ট এইখানেও দেখতে পারবেন যে আপনার এখানে টন আসছে কিনা। তো নর্মালি দেখেন এখানে কিন্তু চলে আসছে, তো সেম। আর এই ওয়ালেটে কিন্তু স্লো কাজ করে, বাট এইখানে বটে কিন্তু ইনস্ট্যান্ট সব কিছু শো করে। তো এখন চলুন আমরা যেহেতু এখানে টন ডিপোজিট করে ফেলছি, তো আপনারা ডিপোজিট পর্যন্ত পারবেন। এরপরে কি করবেন, এখানে আমাদেরকে বাই সেল করতে হবে। তো সেজন্য আমরা কি করব, এখানে আমরা ডিপোজিট করা শেষ, আমরা আবার মেইন মেনুতে ফিরে যাব। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এই জন্য ভিডিও লং হতেছে। এখন আমরা কি করব, আমাদেরকে যেহেতু এখানে বাই সেল করা লাগবে, আমাদের ডিপোজিট হয়ে গেছে, আমরা এখানে বাই সেল অপশনে ক্লিক করব। আমাদের টোকেন বাই করতে হবে, তো এই জন্য আমাদের এখানে টোকেন লিস্ট অপশন দিচ্ছে। তো আমরা টোকেন লিস্টে ক্লিক করি। টোকেন লিস্টে ক্লিক করে আমরা কী টোকেন বাই করবো, টন টোকেন। তাহলে আমরা টনে ক্লিক করব। এখন টনের বেশ কিছু টোকেন আছে, এখানে দেখেন নট, ডিডি, এফপিআই ব্যাংক, পিএক্স, এবং আপনি এই যে ছোটো অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে আরও অপশন আসবে। তো আমি এত কিছু দেখাইতেছি না, আমি জাস্ট এই নট টোকেনটাই বাই করে আপনাদেরকে দেখাবো। তো আপনি কী করবেন, এই যে টোকেনটা বাই করবেন সেই টোকেনটার উপর ক্লিক করবেন। ক্লিক দিলাম, একটু ওয়েট করি। তো সিলেক্ট করার পর এখন আমার আরও কী করতে হবে, এখানে স্লিপ পেজটা দিতে হবে। তো আমি এখানে স্লিপ পেজটা সেট করব, অ্যান্ড যত অ্যামাউন্ট বাই করবো সেই অ্যামাউন্টটা সিলেক্ট করব। তো সেট স্লিপ পেজে ক্লিক করে আপনি এখানে স্লিপ পেজটা 1% করে দেবেন। দিলাম, এটুকুতে হয়ে যাবে। তারপর হচ্ছে সেট অ্যামাউন্টটা আমি কত বাই করব, আমার ইচ্ছা আছে আমি এখানে 3.93 আছে, আমি একটু 3.2 এই পরিমাণ টন বাই করব, নট বাই করব। ওকে দিলাম। তো দেখেন আমার কিন্তু এইগুলো কিন্তু আপডেট হচ্ছে, দেখেন আমার স্লিপ পেজ এখন 1% দেখাচ্ছে, এবং সেট অ্যামাউন্ট 3.2। আপনি যা বসাবেন তাই কিন্তু এখানে বসবে। এরপরে ফাইনালি আমাকে বাইয়ে ক্লিক করতে হবে। ওকে, বাইয়ে ক্লিক করলাম। দেখেন এখানে প্রসেসিং, এটা কিন্তু কমপ্লিটেড দেখাবে। যখনই কমপ্লিটেড দেখাবে এই টাচটা, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। একটু ওয়েট করেন, হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু সাথে সাথে কনফার্ম হয়ে গেছে। তো কনফার্ম হয়েছে মানে আপনার বাই নট কিন্তু বাই হয়ে গেছে। এখন আপনি আবার নটটা যদি সেল করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেল নট এখানে একটা ক্লিক করবেন। দেখছি ইউ ডু নট হ্যাভ দিস টোকেন প্লিজ বাই ইট, মানে আমি বাই করছি বাট দেখাইতেছে যে নাই, কিন্তু আসলে আছে। এটা যে ওই রিফ্রেশ দিলে এটা অ্যাড হয়ে যাবে। একটু ওয়েট, রিফ্রেশ। আচ্ছা, আমি অ্যাগেন সেল নোটে ক্লিক করলাম। আচ্ছা, আপনি বাই করার 1 থেকে 2 মিনিট পরে হচ্ছে আপনি সেলে ক্লিক করবেন, কারণ ব্যালেন্সটা কিন্তু অ্যাড হতে একটু সময় নেয়, তো এই জন্য দেখায়। এখানে কিন্তু কিন্তু আমার কিন্তু বাই হয়েছে, বা তাও দেখাচ্ছে নট নাকি নাই, এজন্য। তো রিফ্রেশ দিয়ে একটু ওয়েট করবেন। এইবারে কিন্তু আমার দেখেন সেলের পেজটা আসছে, সেল নট। এইবারে কিন্তু সেলটা হবে। তো কি করব, আমি অ্যাগেন সেট স্লিপ পেজে চুজ করব, 1% দিলাম, 1%। এখন বলতে পারে 1% কেন দিচ্ছে, আপনি কম দিলেও মেবি হবে, বাট আমি 1% দিয়ে করতেছি। মনে হয় কম দিলে হয় না, ফেইল আসে, এজন্য আমি 1% দিতেছি। অ্যামাউন্টটা অবশ্যই 100%। আপনি 100% এখানে ক্লিক করলেই হবে, অথবা এখানে ক্লিক করলে। এখন আমরা সেলে ক্লিক করলে এটা ইনস্ট্যান্ট কিন্তু সেল হবে। এটাও দেখেন সেমভাবে প্রসেসিং আছে, এটাও কিন্তু সেল হয়ে যাবে। সেল হয়ে গেলে এখানে কমপ্লিটেড লেখা আসবে। কমপ্লিটেড লেখা আসলে আপনার ব্যালেন্সটা কিন্তু ওয়ালেটে শো করবে। তো আমরা একটু ওয়েট করি। তো দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, এটা হয়ে দেখেন ইনস্ট্যান্ট, এবং আমার ওয়ালেটে কত টন ওরা ব্যাক দিছে, মানে 3.16 টন কিন্তু ওরা ব্যাক দিয়েছে। তাহলে 3.2
ঠিক আছে, মানে আমার 0.04 অর্থাৎ এই পরিমাণ টন কাটছে। এখন এটার ভ্যালু যত আছে ততই কাটছে আর কি। তো শুরুতে দেখাচ্ছিলাম আমার ওয়ালেটে ছিল 12.78 তো দেখা যাক আমার ওয়ালেটে এখন কত আছে। তো সেই জন্য আমরা এখন বাই মেন মেনুতে দিতে পারি, ওয়ালেটে দিতে পারি টন ওয়ালেট। তো এরা বলতেছে আমার ওয়ালেটে এখন টন ব্যালেন্স 0.4, মানে ও এখন অ্যাড হয় না। আচ্ছা, এটা অ্যাড হবে, সমস্যা নেই। তার আগে আমরা আমাদের কাজ যেহেতু শেষ, আমরা এখন ব্যাক করব। ব্যাক করে দেখব আমাদের লঞ্চ ব্লমে ক্লিক করে আমাদের ব্লম পয়েন্টের পাশাপাশি আমাদেরকে মিমি পয়েন্টটা ওরা দিয়ে দিচ্ছে কিনা। দেখেন, এই যে আমি যে বাই করছিলাম, বাইয়ের জন্য $10 ভলিউম হয়েছিল, তার জন্য কিন্তু আমাকে 750টা মিম পয়েন্ট এমপি পয়েন্ট অলরেডি দিয়ে দিচ্ছে। এবং সেল করার জন্য যেটা 750 মিমি পয়েন্ট, সেটাও অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, সেটা কাউন্ট হলেই। তো দেখেন, তো ফাইনালি কিন্তু আমার টর্ন অলরেডি কিন্তু টর্ন ব্যালেন্সটা চলে আসছে। তো এইখানে আমার বিষয়টা হচ্ছে, এইখানে আমার একটু বেশি ফি লেগে গেছে। এর কারণ হচ্ছে আমার সেলটা একটু দেরিতে হয়েছে, মানে হয়তো প্রাইস একটু ডাউন করছে সেজন্য। বাট আমি এর আগে একটা করছি, ওটাতে 22 সেন্টের মতো টোটাল ফি গেছে। তো যাই হোক, এরকমই আপনার 50 সেন্ট $1 এর বেশি ফি যাওয়ার কোনো অপশন নেই। বাট আপনি যদি ফার্স্টে মানে ইনস্ট্যান্ট বাই সেল করতে পারেন, তাহলে আপনার 20 থেকে 30 সেন্ট ফি যাবে, এর বেশি খরচ হবে না। দেখেন, আমার কিন্তু এই পয়েন্টটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। আমার 750 ছিল, এখন কিন্তু 1500 এমপি পয়েন্ট হয়ে গেছে, মানে মিমি পয়েন্ট যেটাকে বলে। তো ফাইনালি তাহলে তার মানে আমার এখানে ব্যালেন্সও আছে, পয়েন্ট আছে, এখানে প্লাম পয়েন্টও আছে, অ্যান্ড হচ্ছে আমার রেভারও আছে। সুতরাং 3টা রিকোয়ারমেন্ট ফুলফিল আছে, দ্যাট মিনস আমি এলিজিবল। তো নেক্সট আপডেট জানাই দেবো, আপনারা দ্রুত ভিডিও দেখে এইভাবে আপনারা 3টা আপডেট, মানে 3টা এলিজিবল ক্রাইটেরিয়া ফুলফিল করে নেন। দেন ফাইনালি হচ্ছে ওরা ক্লেম লিসেনিং আপডেট নিয়ে আসলে আমরা জানাই দেবো। তো ভিডিওটা দেখে উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিও লং হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা সবাই বুঝেন, এই আর কি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।